রেঞ্জের মধ্যে কমপ্লেক্সে থাকতে চাইছেন তাদের জন্য আজকের আমি পার্টিকুলার ফ্ল্যাটটি ইন্ট্রোডিউস করছি রেকজওয়ানি বাস স্ট্যান্ডের কাছে G+4 এলিভেশনে 931 স্কোয়ার ফিটের। আপনি এটি পাবেন ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোরে। আমি আপনার মেন এন্ট্রান্স দিয়ে এগোলাম আপনার ফ্ল্যাটের দিকে। ফ্ল্যাটের মধ্যে ঢুকেই আপনি যেটা দেখতে পারবেন স্ট্রেট আপনার কিচেন এরিয়াটি। আপনার কাউন্টারটপ রেডি হয়ে গেছে, এর সাথে আপনাকে একটি বড় সাইজের উইন্ডো দিয়েছে। এখানটা রেসিডেন্সিয়াল এরিয়া থাকায় খানিকটা আপনি এরকম ধরনেরই ভিউ পাবেন। আমি আপনার কিচেন এরিয়া হয়ে আপনাকে দেখাচ্ছি আপনার স্ট্রেট লিভিং কাম ডাইনিং এরিয়া। 9.5 ফিটের সিলিং হাইট করে দেওয়া এবং বড় সাইজের একটি উইন্ডো আপনাকে প্রোভাইড করেছে। এখান থেকে আমি এগোচ্ছি আপনার ফার্স্ট বেডরুম, অর্থাৎ আমি যদি কনসিডার করি এটি আপনার মাস্টার বেডরুম। আমি এগোই আপনার বেডরুমের দিকে। দেখুন টাইলস দিয়ে কভার আপ করা রয়েছে সুন্দর করে, সাথে ক্রস ভেন্টিলেশন। একটি উইন্ডো আপনার হচ্ছে ওয়েস্ট ফেসিং এবং এই বেডরুম থেকেও আপনি সিমিলার ভিউ পাবেন এবং এটি আপনার নর্থ ফেসিং উইন্ডো। এখান থেকে আমি এগোচ্ছি আপনার ব্যালকনির দিকে। যথেষ্ট বড় সাইজের একটি ব্যালকনি আপনাকে প্রোভাইড করছে ডেভেলপার, এর সাথে ইনলেট আউটলেট করে দিয়েছে। সামনের ভিউটা দেখুন, রেসিডেন্সিয়াল এরিয়া না থাকায় আপনি সামনে থেকে অর্থাৎ আপনার এই বেডরুম থেকে এই গ্রিন ফিল্ডটা আপনি পাবেন। ফ্ল্যাটটি যেহেতু আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে তো সেক্ষেত্রে আপনার 70% মতন কাজ হয়ে গেছে, 30% বাকি রয়েছে। এটি আপনার অ্যাটাচ টয়লেট, প্রপার WC, সুন্দর টাইলস দিয়ে কভার আপ করা রয়েছে। বাথরুম ফিটিংস এখনও কমপ্লিট নয় যেহেতু এটি এখনও আনসোল্ড প্রপার্টি। আমি এগোচ্ছি আপনার লিভিং কাম ডাইনিং এরিয়ার দিকে এবং লিভিং কাম ডাইনিং এরিয়া হয়ে আপনাকে দেখাচ্ছি আপনার দ্বিতীয় বেডরুম, অর্থাৎ আপনার সেকেন্ড বেডরুম। দেখুন আমি আপনাকে কোণ টু কোণ দেখাচ্ছি। আপনার বেডরুমটি যথেষ্ট বড় সাইজের আপনার বেডরুম, এর সাথে আপনাকে একটি বড় সাইজের অর্থাৎ 5 ফিটের একটি উইন্ডো প্রোভাইড করছে। সিমিলার ভিউ আপনি এই বেডরুম থেকেও পাবেন। যেহেতু নর্থ ফেসিং তো সেক্ষেত্রে আপনার বেডরুমে এবং আপনার পুরো ফ্ল্যাটটিতে আপনি সকালবেলার দিক থেকে ভালো আলো এবং বাতাস পাবেন। এখান থেকে আমি এগোচ্ছি আপনার কমন টয়লেটের দিকে।